আমার অ্যানিভার্সারি বিকেলের ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি আর কি। আমি সকালের ভিডিওটা পোস্ট করা হয়েছিল, যেহেতু মায়ের মন্দিরে গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে সবাই মিলে। আর এখন বিকেলবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন কিন্তু দেখো প্রায় পড়ন্ত বিকেল বলতে পারো। এই দেখো, তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমরা চলে এসেছি প্রায় সিসি2-তে। এই যে সিসি2-তে চলে এসেছি। এখানে আমরা ঘোরাঘুরি কিছুক্ষণ করছিলাম, চারিদিকটা দেখছিলাম, আর খুবই ভালো লাগে আমার সিসি2-র পরিবেশ। তো আমরা ঘুরছিলাম আর ভাবছিলাম যে কি করব, কোথায় যাব না যাব, এটাই ভাবছিলাম যে তো এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধেও হয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমরা তো দুজনে মিলে ডিসাইড করলাম যে না ঠিক আছে, আমরা বারবিকিউ সিসি2-তেই যেহেতু বারবিকিউ আছে, তো আমরা বারবিকিউতে যাব। আগে আমার কখনো যাওয়া হয়নি, তো ভাবলাম ঠিক আছে চলো বারবিকিউতে যাই। তো এখানে বুক করছিল, আর এই যে দেখো ভিতরের পরিবেশটা এত সুন্দর, আমার এত ভালো লাগছিল না দেখে। খুব বড় এরিয়া আর অনেক ভালো লাগছিল দেখে, আর অনেক জায়গা। আর এই যে দেখো, এখানে আমি একটু নিজেরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। কি করছো? তো এই দেখো, এটা হচ্ছে আমাদের টেবিল, আমরা এই টেবিলটা নিয়েছিলাম। আর ফার্স্টেই চলে এলো হচ্ছে ফুচকা। তো আমি সব খাবারই না মোটামুটি তোলার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখো ফুচকাগুলো খাবো। টক জলটা না খুব সুন্দর ছিল, একটু অন্যরকম টেস্ট ছিল টক জলটা, অনেক টেস্ট ছিল খেতে। তো যাই হোক, ফুচকায় বেশি খেলাম না, জাস্ট একটাই ফুচকা খেলাম, কারণ বেশি খেলে পরে আর গিয়ে খেতে পারবো না। আর এখানে মেনু কার্ড দিয়ে গেলো, কারণ অনেক ধরনের ড্রিঙ্কস আছে, মকটেল আছে, তো সেগুলো নেওয়ার জন্য না আলাদা পেমেন্ট করতে হবে, তো সেই জন্য। আর এখানে কিছু একটা ভাজা দিয়েছিল, আর চিকেন কাবাব, জালি কাবাব টাইপের কিছু একটা দিয়েছে। তো জালি কাবাবটা অনেক সুন্দর ছিল খেতে, আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে জালি কাবাবটা। সব কিছুই আমি অল্প অল্প করে ট্রাই করেছি, তাও অনেক খাবার বাদ পড়ে গেছে, আমি খেতে পারিনি, কারণ এত আইটেম না খেয়ে সত্যি কথা শেষ করা যায় না। এই জালি কাবাবটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেক খাবার অনেক ভালো লেগেছে, কিছু কিছু খাবার ভালো লাগেনি। আর এই যে কর্ন চাট, এটাও আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর এই যে এখানে দেখো, এই গ্রিলারটা বসিয়ে দিয়ে গেছিলো, তো এটার মধ্যে বিভিন্ন রকম দিয়ে যাচ্ছিল কাবাব। এখানে মাশরুম কাবাব, এই যে মাশরুমটা আমি খাবো, খেয়ে দেখি যে মাশরুমটা কেমন। মাশরুমটা না আমার কেরকম একটা বিচ্ছিরি লেগেছে, এত বাজে লেগেছে মাশরুমটা খেতে, আমার ভালোই লাগেনি মাশরুমটা। পনিরটা ভালো লেগেছে, মোটামুটি পনিরের টেস্ট তো আমার ভালোই লাগে। পনির ছিল, চিকেন ছিল, চিংড়ি ছিল, বিভিন্ন ফ্রুট ছিল, তো ফ্রুটগুলো আর নিয়ে নিই। তারপরে ছিল কি, মাছের গ্রিল ছিল। এই যে এগুলো দেখো মাছ, ফিশ, ভেটকি কিনা বলতে পারবো না, ভেটকি মনে হয় না। তারপরে বিভিন্ন রকমের কাবাব ছিল, অনেক কিছু ছিল, এগুলো সব স্টার্টার আইটেমে এত খাবার, স্টার্টার আইটেমের খাবার বিশ্বাস করো প্রত্যেকটা খুব সুন্দর, একটার থেকে অন্যটা আরও বেশি সুন্দর। এটা হচ্ছে চিকেন শিক কাবাব, আমি যেটা খাচ্ছিলাম চিকেন শিক কাবাব, এটাও অনেক টেস্ট খেতে। এটা চিকেন হরিয়ালি কাবাব, এটাও খেতে কিন্তু অসাধারণ ছিল, স্টার্টার আইটেম একটা অন্যটার থেকে সুন্দর ছিল, খুব টেস্ট ছিল স্টার্টার আইটেম। তো চলো চটাপট করে আমি খেয়ে নিই।
আর তারপর দেখো এত বড় একটা লেগ দিয়ে গেল, এটা হচ্ছে চিকেন লেগ তন্দুর। এটাও খেতে সব থেকে আমার বেস্ট লেগেছে। এটা আমার মানে যত মানে রকমের খেয়েছি চিংড়ি, আর এটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, মানে এটা খাওয়া দেখে আমার ভীষণ লোভ লাগছে এখনই, খুব টেস্ট লেগেছে। আমি কিন্তু তখন আর বেশি খেতে পারিনি, একটাই খেয়েছিলাম যেহেতু পেট আমার অনেক ভরে যাচ্ছিলো, তো তাই জন্য কিন্তু বেশি খাওয়া যাবে না। পরে কিন্তু মাটন আছে, না হলে মাটন খাওয়ার কোনো জায়গাই আর থাকবে না। আর এই যে দেখো চিংড়ি, এগুলো আমরা অনেকবার করে খেয়েছিলাম। চিংড়ি মাছটাও কিন্তু ভীষণ ভালো ছিল। চিংড়ি মাছটা কিন্তু এখানে সব থেকে বেশি খেতে হবে, না হলে কিন্তু টাকা উসুল হবে না বস, এটা কিন্তু একদম সত্যি কথা। চিংড়ি প্রচুর খেতে হবে। তো যাই হোক, আমরাও প্রায় 6-7টা মতো চিংড়ি খেয়েছিলাম। চিংড়ি খেয়েও ভীষণ ভালো লেগেছে, বিভিন্ন রকম সসে ডুবিয়ে চিংড়িটাও ব্যাপক ছিল। এই যে আমিও চিংড়ি খেয়ে নিয়েছি, আর এই যে আমার বড় চিংড়ি খাচ্ছে দেখো। চিংড়িটা ওরা যতবার চাইবে ততবার, মানে প্রত্যেকটা খাবারই যতবার চাইবে ততবার এনে এনে দিয়ে যাবে। বেশ ভালো লেগেছে চিংড়িটাও খেতে আমাদের। আর এই একটা কোকা কোলা নিয়েছিলাম, এটার দাম কিন্তু আলাদা করে পে করতে হয়েছিল আমাদের। আর এখন দেখো আমাদের স্টার্টার খাওয়া শেষ, আর আমরা স্টার্টার খেতে পাচ্ছি না, এখানে স্টপ করে দিয়েছি। এবার একটু মানে হজম করার চেষ্টা করছি, মানে পেট একদম ফুল ভরে গেছে আর পাচ্ছিলাম না খেতে। তো যাই হোক, কিছুক্ষণ বসে হাঁটাহাঁটি করে এবার আমি চলে গেলাম মেইন কোর্সে। তো চলো আমি মেইন কোর্সে কী কী আছে তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো চিকেন বিরিয়ানি, আমি একদম সব খাবার খুবই অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ পেটে খুব একটা বেশি জায়গা ছিল না, তো তার জন্য। আর এখানে দেখো অল্প করে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর এই যে এটা ফিশের কোনো একটা আইটেম ছিল, ভেটকি মাছের ফিশের কিছু একটা আইটেম ছিল, আমি ভুলে গেছি নামটা। আর সাইডে ডিমের একটা আইটেম ছিল, ওটা আমি নিইনি। আর এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন বল। তো আমি খুবই সামান্য ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন বল নিয়ে নেব, ওই 1 পিস চিকেন বল মতো নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন গন্ধরাজ কিছু একটা ছিল, চিকেন গন্ধরাজ টাইপের, তো আমি এই চিকেনটাও 1 পিস নিয়ে নিয়েছি। আর এখানে স্যুপ টুপ ছিল, আমি স্যুপ নিইনি কোনো, কারণ আমি স্যুপ টুপ আর খাবো না। আর এখানে প্রচুর স্যালাড ছিল, তাও আমি নিইনি। আর এখান থেকে কিছুটা পোলাও নিয়ে নেব আমি, দেখো খুবই অল্প একদম পোলাও নিয়ে নেব। আর পাশে দেখো স্যুপ ছিল এখানেও। আর এখানে বেশিরভাগ সব ভেজ আইটেম ছিল, তো আমি ভেজ খুব একটা নিইনি। ভাত, ডাল মাখানি ফাখানি হেনা তেনা অনেক কিছু ছিল। এখান থেকে আমি অল্প একটু হাক্কা নুডলস নিয়ে নেব, জাস্ট অল্প টেস্ট করার মতো, ব্যাস হয়ে গেছে। আর আমি নিয়ে নেব মাটনটা না ওদের কাউন্টারে থাকে, ওদের কাছ থেকে নিতে হয়, মাটনটা এখানে রাখে না ওরা। তো দেখো আমি সাইডে মাটনও নিয়ে এসেছি, মাটনও প্লেটে করে নিয়ে এসেছি আলাদা। আর এই যে সব কিছু চিকেন, আমি ফিশটা দিয়ে একটুখানি ইয়েটা খাবো, ফ্রাইড রাইস। ফিশটা এত বাজে খেতে ছিল, আমার একদমই ভালো লাগেনি খেতে। আর নুডলসটাও ভালো ছিল মোটামুটি। মেইন কোর্সটা আমি মোটামুটি বলবো, খুব একটা আহামরি ছিল না। আর স্টার্টার আইটেমগুলোই বেশি ভালো ছিল, কাবাবগুলো। মেইন কোর্সটা মোটামুটি ছিল। আর এই যে দেখো প্লেটে মাটন নিয়ে এসেছি আমি, মাটনটাও অ্যাভেলেবেল, মানে যত খেতে মানে যত চাইবে তত দেয়, মানে এত খাবার খেয়ে না মাটনটা আলটিমেটলি খাওয়া যায় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলো আমিও খেয়ে নিই মাটন। দেখো আমি কিন্তু হাত লাগিয়ে দিয়েছি খাবারে, এই টাইপের খাবারগুলো হাতে করে খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, খেতে খুবই কষ্ট হচ্ছিল আমার। আর এই যে মাটনটা কিন্তু বিশাল সফট হয়েছিল খেতে, ধরলে একদম মানে ছিঁড়ে বেরিয়ে আসছিল, দেখো এতটা সফট হয়েছিল। আর তারপর একটু হজম করার জন্য এখানে বুন্দিয়া রায়তা আমি নিয়েছিলাম, একটু অল্প টক দই খাচ্ছিলাম, আর একটু পাঁপড় দিয়েও খাচ্ছিলাম, পাঁপড় নিয়ে এসেছিলাম, পাঁপড় দিয়েও একটু খাচ্ছিলাম। ব্যাস, আবার কিছুক্ষণ পর চলে গেছি ডেজার্ট আনতে। তো এটা হচ্ছে চকলেট মুস, অল্প অল্প করে চকলেট মুস নিলাম। এটা মনে হয় চকলেট ব্রাউনি টাইপের কিছু একটা। আর এটা হচ্ছে বেকড মিহিদানা ছিল। আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক ছিল। এটা হচ্ছে ফিরনি ছিল, ফিরনি।
অল্প করে পিনিয়ে নিন। আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড ছিল। তো দেখো আমি সবই প্রায় অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর জিলাপি ছিল নিচে, ফ্রুট ছিল আমি নিয়ে নিই। আর এটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন ছিল। তো এটাও আমি টেস্ট করার জন্য দুটো নিয়ে নিয়েছিলাম, সবই টেস্ট করার জন্য অল্প অল্প করে নিয়েছি। আর এটা মুগ ডাল হালুয়া ছিল, তো এটা অল্প করে নিয়েছি। সব কিছুই টেস্ট করার জন্য অল্প অল্প করে নিয়েছি। আর এই যে দেখো রেড ভেলভেট কেক কিন্তু আমার ভীষণ প্রিয়, হেব্বি লাগে খেতে। তো যাই হোক খুবই ভালো খেতে, ভীষণ টেস্ট। ওই আঙ্গুরি গোলাপ জামুনটাও না খুব ভালো ছিল খেতে, এত সফট ছিল, খেতে ভীষণ ভালো ছিল। আর দেখো আমার বড় এখানে ডেজার্ট খাচ্ছে, ও সব খাবার এরকম নিয়ে নিয়েছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে এখানে, ও যা যা ভালো লাগছে আর কি। প্রচুর ডেজার্ট আইটেম ছিল। ও লাস্টে আর একটা জিনিস আমরা খেয়েছি, মানে তাও একটু ডেজার্ট খেয়ে কিছুক্ষণ পর বললাম না যে আরও একটা ডেজার্ট আইটেম বাকি ছিল, সেটা হচ্ছে যে কুলফি। এটা হচ্ছে কেসার মালাই কুলফি, আরও বিভিন্ন রকমের কুলফি ছিল। সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা ওখানে যদি কারোর অ্যানিভার্সারি বা বার্থডে থাকে ওরা কমপ্লিমেন্টারি একটা কেক দেয়। তো আমাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল, তো আমাদেরও ওরা একটা ছোট্ট কেক দিয়ে সেলিব্রেট করেছিল। তো ব্যাপারটা খুব ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো ব্যাপারটা ছিল। তো যাই হোক আবার ওই কেকটা মানে আমাদের তো খাওয়ার মতো পেটে জায়গা ছিলও না, খেতে পারতামও না। আর তো ওরা কেকটা কিন্তু পরে বাড়িতে মানে প্যাক করে ওরা দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার অ্যানিভার্সারি দিন, ভীষণ ভালো কেটেছে। টাটা।